হ্যালো স্টুডেন্টস, আমি মৌমিতা ম্যাম। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমি তোমাদের সেকেন্ড সেমিস্টার মেজর ইংলিশের পেপার 2 থেকে আরও একটা ফিগার স্পিচ, যেটা হচ্ছে সিনেকডকি। তোমাদের আজকে আমি এই টপিকটার উপরেই কিন্তু ক্লাসটা নেব। তো দেরি না করে শুরু করে দিই আজকের সেশনটা। দেখো, হ্যাঁ, ফার্স্ট আমরা দেখবো হচ্ছে ডেফিনেশনটা কি বলেছে। সিনেকডকি ইজ এ ফিগার অফ স্পিচ ইন হুইচ আ পার্ট অফ সামথিং ইজ ইউজড টু রিপ্রেজেন্ট দ্য হোল অর দ্য হোল ইজ ইউজড টু রিপ্রেজেন্ট আ পার্ট। দুটা ভীষণ কনফিউজিং মনে হলো নিশ্চয়ই। তো এখানে বলছে যে মানে মনে করো যে কোনো একটা কমপ্লিট একটা অবজেক্ট আছে, এটা বা একটা কমপ্লিট কোনো একটা থিওরি আছে বা কোনো একটা কিছু আছে। এইবার এখানে কি করা হচ্ছে, ওই কমপ্লিট জিনিসটাকে না বলে, মানে সম্পূর্ণ জিনিসটাকে না বলে ওটারই ইনক্লুডেড কোনো একটা পার্টকে বলা হচ্ছে। মানে ওই পার্টটার থ্রুতে পুরো কমপ্লিট ব্যাপারটাকে মেনশন করা হয়, আর কি বলার চেষ্টা করা হয়। অথবা কি হয়, মনে করো যে কোনো একটা পার্টের মানে পার্টকে মেনশন না করে সেই পার্টটা যেই কমপ্লিট জিনিসের মধ্যে পড়ছে সেই কমপ্লিট জিনিসটাকে মেনশন করছে। দেখো এক্সপ্লেনেশনে কি বলেছে, ইন সিনেকডকি উই ইউজ আ পার্ট টু মিন দ্য হোল থিং or sometimes the whole to mean only a part. মনে করো যে কখনো কখনো কোনো মানে কোনো একটা কমপ্লিট বা কোনো একটা হোল থিং আছে, একটা কমপ্লিট জিনিস আছে, সেটাকে মিন করতে ওই জিনিসটারই একটা পার্টকে ইউজ করা হয়। অথবা কোনো একটা কমপ্লিট মানে কোনো একটা মানে পার্টকে মিন করতে ওই পার্টটারই একটা কমপ্লিট মানে কমপ্লিট জিনিসটাকে মেনশন করা হয়। It works on the idea of inclusion, যেটা হচ্ছে পার্ট হোল রিলেশনশিপ বলে, নট সিমিলারিটি অর অ্যাসোসিয়েশন। দেখো দুটো এক্সাম্পল এখানে দেন তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। দেখো ফার্স্টে কি বলেছে, অল হ্যান্ডস অন ডেক। অল হ্যান্ডস অন ডেক, এখানে অল হ্যান্ডস, এই যে হ্যান্ডস বলতে কিন্তু এখানে সেইলারদের কথা বলছে। এখানে হ্যান্ডস কথাটা কিন্তু সেইলারদের ব্যাপারে বলছে। সেইলার মানে কি, যারা হচ্ছে জাহাজের নাবিক হয়। এখানে দেখো সেইলার মেনশন না করে ওই সেইলারেরই এখানে কি করা হচ্ছে, মানে সেইলারের একটা বডি পার্টকে কিন্তু এখানে রিপ্রেজেন্ট মানে বসানো হচ্ছে ওই কমপ্লিট মানুষটাকে রিপ্রেজেন্ট করতে গিয়ে। ঠিক আছে, মানে এখানে ডিরেক্টলি সেইলার না বলে, মানে সেইলার যে আর কি ক্যাটাগরিটা আছে সেই সেইলার না বলে সেইলারকে মানে রিপ্রেজেন্ট করতে সেইলারের একটা বডি পার্টকে এখানে মেনশন করা হচ্ছে। সেই বডি পার্টটা হচ্ছে এই হ্যান্ডস। ঠিক আছে, আরো একটা এক্সাম্পল দেখো, দ্য আর্মি ক্যাপচার্ড দ্য সিটি। এখানে দ্য আর্মি বলতে কিন্তু এখানে সোলজারদের কথা বলা হচ্ছে। এইখানে মানে এই যে আর্মি বা এই যে মানে এই যে পুরো গ্রুপটা, এই গ্রুপটা কিন্তু এখানে মেনশন করা হয়েছে শুধুমাত্র এই আর্মির যে একটা মানে ইন্ডিভিজুয়াল মেম্বার মানে সোলজারদেরকে আর কি রিপ্রেজেন্ট করতে। মানে আর্মিটা হচ্ছে একটা কমপ্লিট জিনিস, সোলজার হচ্ছে তার মধ্যেকার একটা ইন্ডিভিজুয়াল মেম্বার। এইবার এখানে ডিরেক্টলি সোলজার না বলে, সোলজার হচ্ছে একটা পার্ট, সোলজার না বলে সোলজার যেই জিনিসটার মধ্যে পড়ছে মানে আর্মি, সেই আর্মিটাকে এখানে মেনশন করা হচ্ছে। মানে দুটো ব্যাপার হয় এখানে, একটা হচ্ছে কমপ্লিট জিনিসটাকে মেনশন না করে সে কমপ্লিট জিনিসটাকে রিপ্রেজেন্ট করার জন্য কোনো একটা পার্টকে ইউজ করা হচ্ছে, আবার কোনো একটা পার্টকে রিপ্রেজেন্ট করার জন্য কোনো মানে ওই কমপ্লিট জিনিসটাকে রিপ্রেজেন্ট করা হচ্ছে। ঠিক আছে, এভাবেই কিন্তু সিনেকডকিতে কাজ হয়। আশা করি তোমাদের কনফিউশন থাকবে না। ঠিক আছে, চলো, তো এই ছিল তোমাদের আজকের ক্লাসটা। যারা ভাবছো আমাদের কাছে অ্যাডমিশন নেবে তারা আমাদের অফিসিয়াল নাম্বারে কল করে নিতে পারো। আমাদের অফিসিয়াল নাম্বার এখানে দেওয়া আছে। এছাড়াও কিন্তু এখানে কোর্স ফিটাও দেওয়া রয়েছে, মেজর এবং মাইনর দুটোর জন্যই। আর তোমরা চাইলে কিন্তু আমাদের নোটস তোমরা আমাদের অ্যাপ থেকেও পারচেস করতে পারো। আমাদের অ্যাপের নাম দেখো কর্নারে আছে। চলো, আজকে এতটুকুই থাকলো, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।